ফুটো, তুই সবসময় রেহাই পেয়ে যাস, এবার আর পাবি না। তোর জন্য এবার একটা এমন অস্ত্র বের করেছি, তুই কিছুতেই আমার হাতে পালাতে পারবি না। কিন্তু এখনো কালো কুত্তা আসলো না কেন? সেই কোন সকালে বললাম ধনাকে ডেকে নিয়ে আয়, কখন যে গেছে এখন আসার নাম নেই। কি বলবো, আমার বডিগার্ডগুলো খেয়ে দিয়ে শুধু শরীর ফোলায়, কাজে কাজে লাগে না। একটা কাজ করতে যদি 3.5 দিন সময় লাগে তাহলে কীভাবে চলবে? ওদের পিছনে টাকা ঢালতে যাবার টাকা সব ফুরিয়ে যাচ্ছে। ওই তো এতক্ষণ আসার সময় হলো। বড় ভাই, আমরা চলে এসেছি। হ্যাঁ, এসে আমাকে উদ্ধার করেছো। 2 ঘন্টা আগে পাঠিয়েছি ধনাদাকে ডেকে নিয়ে আসতে, এত সময় লাগে আসতে? তা ধনাদা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? বড় ভাই, একটু তো আসতে সময় লাগবে, হেঁটে গেছি হেঁটে আসবো, একটু বোঝার চেষ্টা করো। তা বড় ভাই, তোমাদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আসবো নাকি? হ্যাঁ যা, 2টো বিয়ার নেয় আমাদের জন্য। বাবা, এত খাতির দেখাচ্ছে কেন? তাও ডেকে নে বিয়ার খাবে, নিশ্চয়ই কোনো ঘোটালা আছে এর পিছনে। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। বলুন এমএলএ বিকাশ দত্ত, আমাকে কেন ডেকেছেন? কি দরকার আপনার? দেখো ধনদা, আমি সোজা কথার মানুষ, যা বলবো সোজাসুজি বলবো। তুমি কি জানো তোমার মেয়ে কমলা তোমার ঘর থেকে টাকা চুরি করে ফুটোকে দিয়েছে? কি বলছো বিকাশ দা? আমার মেয়ে কমলা এই কাজ করেছে? হ্যাঁ ধনদা, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করেছো, কিন্তু তোমার মেয়ে বিশ্বাস ভেঙেছে। তোমার মেয়ে আজকে নয়, এর আগেও ফুটোকে টাকা দিয়েছে, তুমি সে কথা জানোই না। ও, এই জন্যই তো বলি মাঝে মাঝে আমার পকেট থেকে টাকা কেন কম হয়। আমি তো ভাবতাম মনে ভুল হয়, কিন্তু আমার মেয়ে যে টাকা চুরি করে ফুটোকে দিত এটা জানতাম না। যাক, এতদিন পরে একটা বুদ্ধি খাটিয়ে ফুটোকে ভেসাতে ফেলতে পারবো। ধনা মনে হয় বিশ্বাস করে ফেলেছে। যাক, আর একটু তেল মাখাই, তেল মাখালে কাজ দেবে। বিকাশ দা, এখন তুমি আমার ভরসা। বলো এবার কি করে আমি ফুটো গাছ থেকে টাকাটা উদ্ধার করতে পারি? ধনাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমার যত টাকা গেছে ও টাকা আমি তোমাকে ফেরত দেবো, কিন্তু আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ বিকাশ দা, তুমি যেটা বলবে আমি সেটাই করব, কিন্তু আমার মেয়ে কমলা যে আমার বিশ্বাসটা ভাঙবে সেটাকে বুঝতে পারিনি। ধনাদা, তোমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওই ফুটোর। ওই ফুটো তোমার মেয়েকে ফুসলে টাকা ভাগিয়ে নিয়েছে। আমার মেয়ে খুব একটা বুদ্ধিমান, কিন্তু ওই পুচকে ছেঁড়া কথায় কিভাবে ভেসে গেল? ধনাদা, তোমার মেয়ে সহজ সরল গ্রামের মেয়ে, আর এই ফুটো খুব চালাক ছেলে। দেখতে অল্প বয়সে হলে কি হবে, ও খুব চতুর ছেলে। ধনাদা, শুধু তোমার মেয়ের কাছ থেকে নয়, গ্রামের আরও 4-5টা মেয়ের কাছ থেকে পুরো টাকা নিয়েছে। বিকাশ দা, তুমি তো খুব বড় নেতা, তুমি পুলিশকে বলে ওকে জেলে ঢুকাতে পারছো না কেন? এবার ঘোষবাবুকে দিয়ে পুরোকে জেলে নিয়ে যাবো। ধনাদা, আমি যেটা বলবো তুমি সেটাই করবে, আর কোনো বেশি কথা বলবে না। তাড়াতাড়ি পা চালিয়ে চল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। কি হলো ল্যাংচা, চল, দাঁড়িয়ে গেলি কেন? ভাই ফুটো, পেটটা আবার মোচড় দিচ্ছে, মনে হচ্ছে আবার হাঁকা পাচ্ছে। এখন যদি না যাই আবার প্যান্টের মধ্যে হয়ে যাবে। যা যা, তাড়াতাড়ি যা, না হলে প্যান্টের আবার মাখিয়ে ফেলবি। বুঝলে পল্টুদা, এই ল্যাংচাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। দিন দিন ওর পেটের সমস্যা বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে ডাক্তার তো দেখেছিলি, ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু দেখে দেখে ওষুধ দিয়ে দিয়েছে, আর বলেছে কিছু টেস্ট করতে। ডাক্তারবাবু ওষুধ খেয়ে ভালো থাকে, আর যখনই শেষ হয়ে যায় ওষুধ তখনই আবার অসুবিধা হয়। ফুটো, বেশি দেরি না করে ডাক্তারবাবু যেগুলো টেস্ট করতে বলেছে সেগুলো টেস্ট করিয়ে সেই পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুকে দেখায়, তাহলে অবশ্যই ল্যাংচা ভালো হয়ে যাবে। হ্যাঁ পল্টুদা, তুমি ঠিক কথা বলেছো। দিন দিন ল্যাংচার শরীরটা খারাপ হতেই চলেছে। খাওয়া দাওয়া তো ঠিকমতো করতে পারছে না, আর একটু পর পর হাগা পাচ্ছে। ওষুধটা বন্ধ দিলে ওর সমস্যাগুলো বেশি হচ্ছে। এখন কী যে করি, সামনে পুজো। সামনে পুজো, এগুলো দেখলে হবে না, আগে ওর শরীরটা ঠিক করতে হবে, তাহলে নিশ্চয়ই পুজোর সময় কাজ করতে পারে, না হলে কিন্তু কাজ করতে পারবে না। এখন ওকে নিয়ে আমরা বিপদে পড়ে গেলাম তো। দেখো বলুদা, যতই বিপদ হোক না কেন, ও তো আমাদের বন্ধুর, ওকে তো আমরা ফেলে দিতে পারি না। আমরা অবশ্যই টেস্টগুলো করবো। কিরে ল্যাংচা, তোর শরীরটা এখন কেমন লাগছে? ভাই ফুটো, কি বলবো, শরীর তো মানে ভালো, কিন্তু মাঝে মাঝে পেটটা মোচড় দিচ্ছে। আজকে সকালে ওষুধের খেতে ভুলে গেছিলাম, মনে হয় এই জন্য এরকম হচ্ছে। তুই কি এখন যেতে পারবি? হ্যাঁ চল, যেতে পারবো। মনে হয় না আজকে আর পাতলা পাখানো হবে।